নমস্কার, আমি মাতিন শেখ। আপনি শুনছেন পল্লী বঙ্গ টিভি। আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলা ভৌতিক গল্প, চারজন গলাকাটা লাশে। আজকের গল্প পাঠিয়ে এবং গল্পের সূত্রধর আমি মাতিন শেখ। শুরু হচ্ছে আমাদের গল্প, চারজন গলাকাটা লাশ। রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসেছি। বিছানায় শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকে প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে চারজন গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। রাতে খবরটা শুনে কেমন বুক ধক ধক করে বেড়ে গেল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতেই এখন আছি। সেইখানে আমি দেখতে পেলাম সেই 4টি গলাকাটা মৃতদেহ পড়ে আছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল, দেখে হাড় হিম হয়ে গেল আমার। তারপর গলাকাটা মৃতদেহ আমার দিকে চারজন চারিদিক থেকে আসছে। তাদের হাতে এক একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপরে আঘাত করার জন্য উঠল। তারপর ছুরি দিয়ে আমার উপরে আঘাত করতে যাচ্ছে। এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে মাকে দেখলাম। বললাম, মা তুমি? ওহ, এটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন। মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে টাকার জন্য, না হলে আমি এখন মারাই যেতাম সেই 4 দিন গলাকাটা। মানে কি বলিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বলল, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাতে পায়ে ছিটিয়ে দিল। বাবা সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু আয়ানের কাছে ভাবলাম যাব। তারপর যাওয়ার জন্য 11টায় রওনা হলাম। ওদের বাড়িতে যেতে একটু ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভিতরে কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হবে। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝে আমি গেলাম। মাঝখানে গিয়ে যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়েই গেছে। ভয়ে কোনো কিছুই না ভেবে আমি একদিকেই দৌড় দিলাম, কিন্তু মাঠের ঢিলে বেঁধে দম করে পড়লাম। ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো। আর পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে। তারপর তারা চাকু নিয়ে আমায় মারতে গেল। এরপর দ্বিতীয় পর্ব নিয়ে আবার আসবো।